মায়ার চাঁদে রে তো মায়া জ্বালায় পুড়ায় না দে ছায়া আমার মায়ার চাঁদে রে তো মায়া জ্বালায় পুড়ায় না দে ছায়া তবু আমার মন বেহায়া তবু আমার মন বেহায়া তার লাগিয়া কান্দে গো আমার জোড়াইছে মায়ার কান্দে গো আমার জোড়াইছে মায়ার কান্দে গো আমার সোনার চান্দে গো আমার মায়ার চান্দে গো আমার জোড়াইছে মায়ার কান্দে গো আমার জোড়াইছে মায়ার কান্দে গো মানে কি আরে ভাই তোর কি এখন বয়স আছে ডিস্টার্ব করার ঠিক ডিস্টার্বটা করো দুস কি আমার পার্সোনাল মামলা আমার তারাইছ না বিপদে পড়বে জানা রাখিস আরে এটা তোর পার্সোনাল মামলা না রে পাগলা এটা আমাদের গ্রামের ইজ্জতের প্রশ্ন জালাল তুই না তো এবার চেষ্টা করিস না সেটা মনে নেই আমি এলাকার কেডার টেক্কা ভালোই তো না কইরাম তুই রাইসার জীবন থেকে সরে যা আমি রাইসার জীবন থেকে সরে যাই আর তুমি হামাইতা সুযোগ খুঁজবা না না দোস্ত এটা কোনো সময় হইতো না আমার রাইসার সাথে তুমি প্রেম যমুনার সাঁতার কাটতে পারতাই না এই স্বপ্ন দেখতো না রাইসারে আমি প্রেম যমুনার সাঁতার কাটছি অপেক্ষা আছে রাইসারে আমি ভালোবাসি রাইসাও আমারে ভালোবাসি মিথ্যে কথা আমি টেক্কাকে ভালোবাসি না আমি তো ওরে ভয় পাই কিতা কও রাইসা আমারে ভয় পাইতা গেলে তুমি আমি বাগনা পারলু তোমার খাইলিও না কিতা আমি হইলাম টেক্কা তোমার লাভার তোমার ভালোবাসার প্রিয় মানুষ আমারও ভয় পাইতা গেলে আপনি বেশি বাড়াবাড়ি করছেন এই পুরীর বাইরে ইয়া কইরো তুই তারে ডিস্টার্ব করো তোতে আইতে ভাই এটা কইতো না আমার দেখা দিতে বন্ধু ডাক্তার তোর আছে মামলা করে তোমার একটা কথা কই মামলার কথা কই মাইজটা করো তো তুই খারাপ এটা স্বীকার কর তুই আরেকজনের উপর দুষ্টা পাই যাচ্ছে আমি খারাপ না এই এলাকার এই ব্রাহ্মণ মামলা পাই গেলে কোন এলাকার নেতা তুই যে কিটার নেতা এটা তো জানি তুই কিটার নেতা আপনি বেশি বাড়াবাড়ি করছেন আমি টেক্কা আমার কবি ভাই আর দুলে বাইরে লাভ করে দিই কাজটা কি করলে সুহান যে কাজটা মুখে কথা বললে সমাধান দিয়ে দিতে পারতাম এটা তুই এখন ধাক্কা ধাক্কি পর্যায়ে নিয়ে গেলি আমার সামনে আমার বোনকে যা তা বলছে তাই আমি সহ্য করতে পারি না অ্যাটেম্প টু মার্ডার করতে চাইছিলাম ভাই কাজটা কিন্তু তুই একদম ঠিক করিস নাই টেক্কা তোরে যেখানে পাবে ওইখানেই মারবে আমি আমার চিন্তা করছি না আপু তোমার চিন্তা করছি তোমার একদম চিন্তা করা লাগবে না আমি আছি তো আমি দেখতেছি আপনি কিভাবে দেখবেন আপনার কথা টেক্কার বাড়ি যাওয়াই ঠিক হয়নি আমরা মামার বাড়ি চলে যাব আপনার কথা শুননাই ঝামেলা বাড়াইছি আরে এসব কি বলতেছো বাপ দাদার ভিটে বাড়ি সাইরা শহরে যে যায় এ তো কাপুরুষ আর তোমরা বাঁচলে বীরের মতো বাঁচবা বাপ দাদার ভিটা ছাড়বা কেন বীরের মতো বাঁচতে গিয়ে খুন খারাপি আমি চাই না আমাদেরকে আমাদের মতো ছেড়ে দেন আমরা মামার বাড়িতে চলে যাই আরে একদম টেনশন করিস না এই জালাল যে কেস হাতে নেয় তা কখনো ফেল করে না আর আমিও দেখবো টেক্কা কিভাবে খুন খারাপি করে আজ থেকে তোরা দুই ভাই বোন আমার বাড়িতে থাকবে টেক্কার সমস্যার সমাধান হইলে তখন বাড়িতে যাই আর এখন আমার বাড়িতে চল চল
দেবদাস এলাকা মুভি চাই আছে একটা ডিস্ট্রিক্টটা বুঝলাম না কোনটা সমস্যা আছে নাকি না আর আমার মনটা ভালো না রকম এটা করলে ওটা মানুষে খারাপ হইব আর হইবে না রবা শ্রম লাগে রবা তুমি আমার চাষা লাগো ওটা বুঝছি তোমার মনের অবস্থা বিয়ে শাদী করি দাও বিয়ে শাদী করলে তোর সবটা ঠিক হয়ে যাবে ও বুঝলিস তার লোক এটা কেন বেটা আসলে চাচাজি বুঝার আমার মনে ভালো লাগে না কালি যেন যাই ওটা মনে হয় বেটা চিন্তা করতাম তুমি যখন বুঝতে তো পাই সেখানে আছি আমি বড় চিন্তা দেবদাস নাই বেটা দারু রাখিল সামনে যদি সারা দিন তোমার চলে না তুমি দেবদাসে গুরতাইনি সমস্যা হয়েছে বেটা বুঝছি না চাচাজি জালাল নামে যে বুঝি না আমি ওকে তার বাইরে দিয়ে গেছি ও থেকে তো প্রবলেম দাঁড়াই গেছে ও জালালটা তো ছিলাম জালালে কিতা করছে জালাল যদি জানা আইতো না তুই পুরো আমি বুঝে বুঝে মানে নিলাম না মানে আমি বাড়িতে নাম নিয়ে চাল্লাম ইলা কিলে বেটা বাড়িতে ঘুরি না বেটা বাড়িতে নিলাম না বিয়া হইলেও নিলাম নে পুরো ফলাই আমি বিয়া খাইতাম না দাওয়াতও দিলাম না বইয়া থেকে লাই নে ও বুঝছি একটা সমাধান দেখো কিতা করা যায় আজকের কথা তুমি খাস দিলে দোয়া করে বাঁচি যাওয়ার লাগে দেখি আমার কোনো বস্তু হয়নি বিয়া লাগিলে দাওয়াত দিস লাগি রেবো আচ্ছা গো মাই শুনো আব্বাই তোমরা কই দিছো আমরা যে আমার যে বাতিজা এ তো ওদের সম্পত্তি ব্যবসা পাতি দেয় তার না বাপ নাই সম্পদের অভাব এখন এই সম্পদ তো আমরা অধিকার আমরা অধিকারটা এমনি এমনি কিন্তু আমরা এই সম্পদের অংশীদার হতে পারি যদি অন্য কোনো কারণে বিয়া করিলাই অন্য বেটি আই হয় তাইলে তো আর আমরা বাতিজা থাকতো না আমরা কোনো সম্পদ বাগটা বা অংশীদার কিচ্ছু পাইতাম না আর আমি চাই আর কোনো লাগান তোমারে তার কাছে বিয়া দিলে পারি যে তুমি রইলে বাড়িতে রই দিলাই আর তার শহর সম্পত্তি আমরা দেখাশোনা করলাম বুঝছো নাকি তা আর আমার পুরীতে তো খান্দার তুমি কি করবে তুমি তারে পাইলে বাইয়া না দেখতে দুলাভাই দেখা আসসালাম আলাইকুম দুলাভাই তখন দুলাভাইটা হয় নাকি তার বিক্রি একটা ফিলিংস জানবো এ বুঝে নেবো যে আমরা সেটা চাইলাম এরপরে ব্যবস্থা আমি আবার বুঝছো নি চাই কিলা কইবাই আসসালামু আলাইকুম দুলাভাই ও তোলা বললা আচ্ছা গো তোমারে দেলা কইছি তুমি বুঝছো তো চাই তুমি কিলা তারে হ্যান্ডেল করবা তাই না মন বলা আমি চেষ্টা করতাম ও ঠিক আছে না তোমরা পারবা আরে আমার ফুরি লক্ষ্মী ফুরি দিই এটা আসলে আমরা খুব কৌশল হ্যাঁ আমরা একটা বালা কৌশল চালাই ঠিক আছে দেখি কি তা হবে বন্ধু কিছু কইতে না এটা এই জালাল তুই আমার মনের মানুষের নিয়ে তোর বাড়িতে রাখছো আমরা কিন্তু বালা করছ না পুরা বুঝা লইবে ভাই হুন বিপদে মানুষের আশ্রয় দেওয়া এটা হলো মানবিকতা ও ভাই হুন কয়দিন এগুলো রাখবে তুই তোর লাগে ইগু যার কি গ্রাম সারিয়া তুই কিন্তু বাড়াবাড়ি করে দেবো জানাস আমি কিন্তু দেখতে নিতাম পারবো এরকম ক্ষমতা আমার আছে এই দু চার আমার সবু জানা আমি কিতা ও ভাই হুন তোর এই কুকুর তুনো আমি আকাশে বাতাসে সরাই দিলাইমু তুই বদনাম উড়াইতে যা উড়াইলা আর কিতা করতে করিলাইস আমিও দেখবো আমারে কিতা তুই দুর্বল মনে করছো তুই আর তোর লাগান কত গুলারে আমি গিল্লা খাইলিছি আর তুই রইছ সব বাকি আমিও দেখবো এগুলো কিলা তুই তোর বাড়িতে রাখতে পারস এগু আমার জান এগুলো আমি তোর বাড়ি থেকে বাহিরে আনমু যে আনমু আরে সর কিতা করবে দেখো না তোর মতো কত বউ আইলো গেল তোর সকালবেলা করতে বানাইলো খালি বাইয়া কই যাও এটা তোর কি মতলব তুমি আমার বাই লাগবে তোমার বাই ডাকতাম না বাই ডাকলে কি হইছে তুই আমার ফলো করছ না এটা সবসময় আমি কই যাই আর ওই ইয়া এটা ফার না হইতো আমি তোমার ছোট কইন লাগি কারণ মনে রাখিও তুই বই রে সত্যি কি তো হইছে তো সাহায্য তো আমার ভালো লাগে না তুই খালি আমারে ফলো করছ তোর মনের মতলবটা কি তা কোসা কিছু কইলা বুঝতাম না ইয়া আল্লাহ এটা কিছু নয় রে বা আন্তাজি মাতিও না সাসায় তো কিছু লাগে এরকম সম্পত্তি খাইতা হইলা তোর আমি বুঝতে পারতাম না বুঝতাম না সাসার লগে নিরিবিলি মাত আছে সাসাটা গিয়া সাসার লগে বুঝো আমার লগে কিতার লগে এইটা হলো সাসা তোরে কই আনছ না কিতা সকালে হয়তো বাইয়া কই যাই কই হয় আমি কোন যাই কিতা করতে পাইতে তোর তো সমস্যা কিতা কি জাত মানুষ রে বা তুই আশা করছেন বুঝেনি তোর মনে কিন্তু আছে আমি দুটো যাই কিতা বলে সকালে এগুলো তো কিছু বুঝলাম না মরে বাজে কিছু নাই রে বাবা তুমি আমার বাইয়ের লাগিয়া তোমারে দিয়ে কই যাও ও তো বাদ করিস না তো পেশন টুশন করিস না আমার সামনে সত্যি সত্যি কত মনের কথা কিতা টানতাম চাই আর কোনটা তাহলে কি তো হইছে কেন কি তা দোষের কিছু আসেনি বালা লাগতেও পারে মানুষের মনে মিলে কাম মাত্র দিতে
আচ্ছা জানো না তুই তো যা খালি চিন্তা করো চিন্তাও বুঝি না চিন্তাও খালি বারবার সকালে আমি যাই খালি ফলো করে দিয়ে আমার খালি বুঝবো এটা তো খুব মতো ওই যে আর না ফলো করতে না আমি মাথা ছিল কি এর চিন্তা আসলে সকালে চিন্তা বিকালে চিন্তা কি যে বলবো আজকে আসার সময় রাস্তায় টেক্কারে পাইছিলাম সে তো আমার রাস্তা আটকে বলতেছে আমি যে তোদেরকে বাসায় এনে রাখছি এটা নাকি সে দেখা নেবে মানুষের কাছে নানান বদনাম ছড়াবে এখন এরকম যদি করে তাহলে তো কি করবো বুঝতেছি না দুষ্ট আপনার আমরা মামার বাড়ি চলে যেতাম তাহলে কিছুই হতো না আপনিও ভেজালে পড়েছেন আমাদেরকেও ভেজালে ফেলাইছেন আরে ভেজালে যদি না ফালাইতাম তোরা কই যেতি তোরা যাইতেছিলি যে গ্রাম ছেড়ে চলে যেতি তুই বল গ্রাম ছেড়ে চলে গেলে মানুষ কি বলবে তোরা ভয় পাইছস মানুষ তো এই গ্রামের মানুষ তো খুব খারাপ না 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 এটা ঠিক না হয়তোবা ঠিক আছে একজন খারাপ হইতে পারে এই জন্য তুই গ্রামের সবাই খারাপ বলবে আমিও কি খারাপ না কিছু মানুষের ক্ষেত্রে আমি কথাটা বলবো ভাইয়া সোহান ঠিকই বলছে আমরা মামার বাড়ি চলে গেলে ভালো হইতো আরে না এইসব চিন্তা করলে হবে না আচ্ছা দেখি আমাকে একটু ভাবতে দাও কি করা যায় জালাল গোরা শুনিবা ও চাচা আসেন আসেন ভিতরে আসেন বসেন চাচা আচ্ছা চাচা ওর সময় আইলা কোনো দরকার নেই ওই বা আমি আসলাম আমার রাস্তার টেক্কা লাগাল হয়েছে কইলো যে রাইসারে তুমি তোমার বাড়িতে নিয়ে রাখছো এখন ছেলেটা তো বড় বালা আছে রাস্তা দেখলাম দেবদাসের মতো ঘুরে পুরা পাগলের মতো কি বলেন চাচা ও ভালো হইলো কেমনে রাস্তাঘাটে আমার খুব ডিস্টার্ব করে ছেলেটা খুব বালা ওই তো তোমারও বুঝাইতে পারে না যে তোমার বালা হয় আরে চাচা আপনি ভুল বুঝতেছেন জানেন সে কি করছে আজকে আমার সাথে দেখা হয়েছিল একটু আগে সে আমারে বলে আমি যে তাদেরকে আমার বাসায় এসে রাখতেছি এখন সে নাকি গ্রামের সবাইকে গুজব ছড়াবে আমি নাকি তাদের সাথে খারাপ কাজ করতেছি এই টাইপের আপনি বলেন সে একটা ভালো ছেলে হলে কিভাবে সে এই ধরনের কথা বলতে পারে ওই কথাটা আইছে আপনারা কথার প্রসঙ্গে এই বেজালটা বাড়ছে আরে না না কাকা এটা তো আজকের ঘটনা বললাম কয়েকদিন আগেও সেম একটা ঘটনা ঘটছে আমরা তিনজন যাইতেছি কথা বলবো এর মধ্যে সে বাস নিয়ে আমাদেরকে দৌড়ানি দিছে আমরা তো প্রাণের ভয়ে বাইচে আসছি কোনো রকম এ তো ইউসিঙ্কল ছেলে না ওই তো কোনো কারণে এইগুলা করছে না চাচা আপনি কোনো কিছু জানেন না আমি আর ছোট ভাই জালাল ভাইয়ের কাছে গেছে জালাল ভাই বলছে যে এরকম যে আমার বোনকে ডিস্টার্ব করতেছে তো জালাল ভাই রাস্তা পাই আমরা তিনজন একসাথে হাইটে গেলাম যার পরে ও টেক্কার সাথে দেখা হয়ে গেছে ওর সাথে ওনার কথা বলছে যে ওনার বোনকে কেন ডিস্টার্ব করতেছো এইটা নিয়ে তর্কাতর্ক হওয়ার মধ্যে উনি পারে কি বাস নিয়ে আমাদেরকে দৌড়াদৌড়ি করছে দুলাভাই তুমি কেন চিন্তা করো ভাই শুনছাই আমি তোর খিলা দুলা ভাই আব্বাই হইছই মানে দুলাভাই হইতাম আর আপার দুনিয়া পুরো হইছন যেখানেই পাই তাহলে খুব খবর নিতাম ভাই হুন পুরা হইলে আমার বই তোমরা কোনো মাত মাত আচ্ছা এক কাজ কর তোর বড় ইঞ্জিনিয়ার গেল গিয়া তাহলে দুই গাল কথা হইব আচ্ছা আমি দুনিয়া করে লই আইব এ জালাল জালাল কই বে তুই পারছ না এ তোর ভাই দিলাম বে কই এ বেটা কি করব এটা হইছে এত জোরে জোরে চিল্লাই না সিলাই বলে তুই আমার জান পাকরে তোর কোন রাখা দিছো কিটা কইলে এগুরে আমি আইনা রাখছি আরে আমি তো তারে এখানে রাখছি এলাকার দায়িত্ব পালন করলাম আর তুই তো একটা খারাপ একটা মানুষ রে ফুরিনতে রাইয়া ডিস্টার্ব করো তোর ডিস্টার্বের লাগি তো ওইগুলো আমার বাড়িতে আনছে তুই আরো ফুরিরে কতদিন ধরে গরো রাখছ তোর গরো দেখ দেখ তুই আমার কলজা দাঁত দিলাইছ আমি কিন্তু তোর কলজা আস্তা গিল্লা খাইলি এই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করলে টেক্কা তুই আমার ধমকি দিলে নি এখনো কোনো খেলা দেখাইলি মু দেখতে নি আমার আছে সত্তা আছে তুই কি মনে করো তুই খালি বেটা হয়ে গেছ আর কেউ নাই বেটা তুই বুঝলে না আমার ওজন হইছে যে আজকে ওয়ার্নিং দেয়া যাইরাম নেক্সট তোরা খেলা দেখাইলি তোর কলজার পাখির আইনা আমি আমার গরু রাখিলি তুই তো কিচ্ছুই করতে পারলে না আমি কিচ্ছু জানি না এই রেসে আমার লাভার আমি লইয়া যে যাইমু তুইলা যাইমু পৃথিবীর কেউ ফিরাইতে পারবো না মনে রাখি জ্বালাও ওই যান তুমি আমার ভালোবাসা তুমি খুব ভালোবাসা আইলে তুই যাও আচ্ছা গেল আরে যা 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 আইলো গেল দেখতে আমার বাসা তাই আমার আরে তুমি টেনশন করতেছো কে তুমি আমার বাসায় আসছো
কোনো টেনশন নাই, চলো ভিতরে চলো। আরে টেনশনের দরকার নাই, এমনি গরম আছে। ওই তোরা তো কইছ আমি আইবার লাগে, কত হইলো তুই যে ইতা করস, তুই আমার বোন না, তোর আমার চাচার তো বোন লাগস। আমি তো তোমার আসলে মনে মনে পারি। ও ভাই হুন, মন থেকে বালা পাইতে পারস, ভালোবাসা তো তোর হয় না, এটা তো নিজেও বুঝস। বালা কিতা পাইতাম পারি না, ভাই নু আরো করে বালা পাই, কেন তুই জানস না, আমি কেন তুই জানস। খালি আমি একটা বালা খাই, তুমি যে ওপরে বালা খাও, ওপরে তোমার বালা খাই। দিয়ে কাজটা কাউয়ে শূন্য বোঝা না আছে, দেখ গো বইনিকু ছাড়া আমার চলতো নাই। বুঝছি বা বুঝছি, আচ্ছা যাও তুমি তোমার ওপরে লগেও ফোন করো। আর চাচাই যদি তোমরা এইটাই খাই দেন খান মন্ত্র দিয়া দেন, তা মন থেকে বাদ দে, এবার আর মাত বুঝছ না, সম্পত্তির লুবি আমার সম্পত্তি তোমরা অকল যেহেতু একদিকে বাদ রয়েছে। শুন তাইসার লাগে তোমার বিয়া ঠিক হয়ে যায়, আমি নিজে মার্কেটও গিয়া বিয়ে করে চয়েস করে দামি লেহেঙ্গা দুগুলো দুটা কিনবাই নি। কিতা কইলে আমরা লেহেঙ্গা দিবাই, আশা দিবাইনি না আন্তাজি কই যায় আমরা। ওই শেষে রাখি যা, বাইরের প্রতি খুশি থাকিস যাতে বিয়াটা তাড়াতাড়ি হয়। আচ্ছা যাই দিবাই। কিতা বেটা বাতিজা, ও তো জরুরি তলব পড়ছে রে বউ, মানে হোসেন কিতা তোমার সমস্যা? ওটা চাচা, আমি আজকে তোমার বাড়িতে আমার গরুর ভিতরে আনছি শুনো বেটা, দেশে বিদেশে কোনো জানিলি যে আমার রাইজের লগে সম্পর্ক, ওখান বেটা আমি কিন্তু লুকিয়ে পারলাম না, এটা তো জিনিস সাপ্লাই হয়ে গেছে। ওটা তো বেটা চাচাই যদি তারপর কাম করো খুব খুশি হইলাম না, এটা সমাধানও দাও কি দেবা, বহুত ফ্রেশ নাই দামি আছি। ইনশাল্লাহ চেষ্টা করবো বাতিজা সমাধান করার। তে দোয়া রইলো, তোমার প্রতি আমার আস্থা আছে, আমি একটা আশ্বাস পাইলাম বেটা, বাপুর কাম করলাই তুমি। ঠিক আছে বাতিজা, তা দোয়া কইরা চাচার লাগি। আমার চাচা এক বেটা আছে, ওটা করে বই নিগুছিয়া পেড়া যাইরা সম্পত্তি লুবে ফুরিয়ে করে বিয়া আমার আছে দিলে কোসানি এগুলো আমি বনিল লেখাম দেখি, এগুলো বিয়া করা সম্ভব না। বুঝছি তোমার চাচা চাইছিলে গরর ফালা গরম লাগাইতে কি, মানে তুমি যে ব্লা চাইরা তুমি আর মেয়েরে বালা পাও, তো ঠিক আছে আমি চেষ্টা করব তোমার চাচারে বুঝাইয়া। আচ্ছা চাচা, তুমি আমার চাচারে একটু বুঝাই দেবা, দুই গাল বুঝাই দেবা, চাচা আসলে বুঝলা না যে বাতি যাইলো সম্পর্ক ওই জারো থেকে তার তোমার ফুরি ঘুরে নিজের ফুরবনিল লেখাম দেখে ইটা তুমি মনতে ফালাইয়া একটাকে বাদ রয়েছে, সায় সম্পত্তি কলত তো পাইনি, আর যেখানে হে নজর ফালাইছে ওখান তা তোমরা মীমাংসা ক্লিয়ার করে দিতাই, ওখান বাতি যায় কইছে আমার। আচ্ছা তোমার প্রতি আমার আস্থা আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওই ফাটাইয়া দিব নিবা, টেনশন করি না, তোমারে ফাটাইয়া দিয়া আর একটা দুইটা ঘন্টা অপেক্ষা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলী ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি। কিটা অবস্থা? ও তো ভাই কই যা না তো ভাই আইলাম আমি আপনার মনে আপনাকে খুঁজলাম, আপনারও ফাইলিছি রাস্তার। ও আপনার বাতি যা টেক্কা এ তো পেরেশান গুড়ার, এই খবর কি আপনি জানেননি? আসলে আমিও শুনছি একটা ঘটনা ঘটাইছে। না দেখো যেহেতু অন্য একটা মেয়েরে বালা পায় ওভাবে একটু সমাধান করবেন, বাতি তো আপনারও। বুঝছি বিষয়টা হয়েছে, আমারও তো ইচ্ছা আছে আমার বড় পুরি গুটারে দিয়ে আবার বাতিজারে আমার দামান বানাইলে আমার সব তাকিগুলো একটু শান্তি মতো আমরা চলাফেরা করলাম থাকলাম। এগুলা যদি হে দেবদাসলে এখন ঘুরায় মানুষও তো খারাপ হইব, শেষ পর্যন্ত আপনারও বদনাম, আপনারও মান সম্মানের একটা বিষয় আছে না? না ইখান ঠিক আছে, হে ঘুরে বালা ফাইলায় আমার পুরীর বাড়ি তার পছন্দ না, এগুলো আসলে বিবেচনার বিষয়। আপনি যেহেতু কইরা আমি এটা চিন্তা করব। গ্রাম পাড়ায় পাড়ায় হয়ে হয়ে বেড়াট যেগুলো হে বালা পায় এ বলে জ্বালালো গড়ে গিয়া তাকিরি মেয়েটা জ্বালালে নিয়ার আছে, এটা তো আসলে একটা প্রশ্নবিদ্ধ হয়। তারপরে এক কাম করুক, না বইলে তো ঠিক হইতো না, মাসুক বাইরে আপনি একটু খবর কইলেন আমার কথা কইছে, আমরা বুঝে এটা তো সমাধান করি তাই তো দোষ কারোর বিচারি। আচ্ছা ভাই একটা ব্যবস্থা করুন আর যাই গিয়ে এখন। আচ্ছা রুল ভাই আপনি রাখবা একটু পাইবনে যেটা বালা ওটা তো করবো, যেহেতু বাতি যা আমারও একটা সুন্দর সমাধান হইব। আচ্ছা ভাই যেটা আসসালামু আলাইকুম। তুই আর গোটা ফুরিয়ে লইয়া উপস্থিত ফুরিয়ে তোর বাড়ি তো তুমি থাকো, এর মানে তুই আমার লগে তোর আরো পরে দিবি, আমি তো এলাকার কিতাব কিনে পাঠাই না, এই বিষয়ে আমার করো জানে আমি এলাকার সরকার বুঝলো, তুই কিতা করবে আর গোটা ফুরিয়ে তুমি থাকবে, এটা তো বিবেকে বাবা আমার মুরব্বী হলে উকা জায়গা। এই তোরা থাম
কিতা শুরু করতো এটা আমাদের এইটা আজকে মুরব্বী হলে এখানে বসিন না ও মুরব্বী হলে আছেন তারা একটা সিদ্ধান্ত দিবানে এটা সমাধানের লাগে তারা আইছে তারা সমাধান করবা তোমরা লাগাইছি চিন্তা নেই তোমরা মুরব্বী মানো না ভাইজান আপনি আইসন যেহেতু এটা বেজার লাগ দিছে এও আমার বাতিজা ইগো আমরা গাঁও ফুয়া ফুরিও আমার গাঁও একটা সুন্দর সমাধান আপনি করিয়া দিব বেটা তোরা যে গাঁও গ্রামও যে কোনো ব্যবহার করো গাঁও গ্রামত মই মুরব্বী তোরা চকুত লাগে না দিহতত মই মুরব্বীরে অবগত কইরা যে কোনো কাম করতাই না এটা কাম কিতা শুরু করছে এ বেটা জালাল তুইও বুঝলাম না এই পরিস্থিতি একটা মেয়েরা তোর বাইকে রাখে যে একটা পেস লাগাইলে বুঝলাম না রুল চাচা আপনি দেখি দমকায় মাত্রা বাসাত গিয়া তো খুব সুন্দর করে মাত্র নারী কেন আইয়া বিচারও বসে দেখি আপনি ইলা মাত্রা নেই মাসুক চাচা তারা যখন বিপদে আসিল আমি তারা হেল্প করছি আমি তারা সাহায্য দিছি আমার গরু নিয়ে তারা থাকতে দিছি তখন দেখি সবাই সাহায্যকারী দিছে মানে আমার দেখি সব দূর ইলা যদি আপনারা ইয়াং জেনারেশন রে দোষাদোষী করুন তাহলে তো ইয়াং জেনারেশনরা আর মানুষের সাহায্য করতে আইতো না আর সবচেয়ে বড় কথা আমি যারা উপকার করছি তারা যদি আপনারা বিচার দিত তাইলে না আপনারা আমার বিচার করতাম তারা কিছু কইছনি আপনার কাছে আমার নামে কোনো অভিযোগ দিচ্ছেনি ও যে জালালে যে দাম আপনারা দাদা করে এটা আমার তার খাই ভালো লাগে না তার সমাধান আমার যারা মহিলা আছে তুইও বেটা বুঝলাম না এই আর ওখানে গেলে তোর কাছে মাথা তার তুই গল্ল লইলে তারা খুদে একা দেয়া বাড়ি করে তুই খেদে দিলে বিষয় যে তো কোনটাও বুঝলাম না তোমরা কিটা শুরু করছো আর রাত্রি মাথা মধ্যে কিটা হতো ও পারে লইয়া আমাদের বুঝানো হলো ও পারে দিয়ে মারায় আমার তুমি আমাকে দেখা মারি তো কত বড় সাহসটা কিটা করতাম তার মাথা মধ্যে সত্তা করতাম না তোরে কিটা আগে থেকে মারছিল আমরা গেছি আমার বোনটা আই আমার কাছে বিচার দিতে আমি হইলাম তুমি যেহেতু গ্রামের বাড়ি যেটা না আমি দেখলাম বিষয়টা তোর কাছে গেলাম ভাড়া পরামর্শ লাগে তুই কিটা করলে বিষয়টা এই ফুলি তুইও তো বড় দুর্ঘটনা ঘটা গিয়া আর আরো কটার বাড়ি তো যাচ্ছি এটা কেটা শুরু করতো এটা তো মুখ দেখানির মতো নাই তুই অত বড় বাদ ভুলি মুরব্বি মুরব্বি দপ্তরে তো বসে দেখুন আপনারা কি থাকো হ্যাঁ বুঝছি অকলটা আগাতে গাছ হইতো আফতে বত হইতো সাধারণ ছোট্ট বাচ্চা হইয়া আর পিচ্ছি বাচ্চা তা কথাবার্তা কইলো বাস তুই শিখলা বড় ভাই সাহেব আপনি কি বুঝছেন না এটা এখন সবার মুখে দেখলাম সবই কয় তখন একটু কিটা বুঝলাম না জানেন না নি কিটা নতুন একটা ডায়লগ ভাইরাল সারা দেশে সবাই ওটার মাতে মুরব্বি মুরব্বি ওটা ওই সেরা ভাই এটা বাদ দে অনেক বেজার একটা লাগছে কিভাবে সমাধান দেওয়া যায় ওরকমটা একটু দেখি আর আমার লাহার মুরব্বি খান্দার মাঝে নাই আমার যাওয়া অঞ্চলের মাঝে সব বিচারও আমি যাই আর গেলে হাত সাকানো মাতি আর ও ভয় দিয়ে কথা খান হইল আপনি বিচার করতে এসেছেন পক্ষ নিয়ে কথা বলতেছেন কেন তুই সিনিয়স মুরব্বি রে তাইটা সিনিয়স তুই অতগুনি বাইটা তুই কিলা মাতলে আমাদের মা বাবা নাই বলে কি আমরা অসহায় কেউ আমাদের কথা শুনে না আমরা মামার বাড়ি চলে যাবো এই গ্রামে থাকবো না বিপদের সময় কাউকে পাইনি জালাল ভাইকে পাইছি আর আপনারা জালাল ভাইকে দুঃখাদুখি করতেছেন দেখুন দেখো গা কথাটা খিলার লাখার কইল কয় থাক ভাই আর কিছু বলার দরকার নেই আমরা এই গ্রাম থেকে চলে যাবো আমাদের বুঝ হয়ে গেছে চাচা তোমরা তো জানো আমার বাপে কত সার সম্পদ নিয়ে আমার লাগে আমি কোনো ফকিরের হওয়ানি বা ওই আল্লাহ দিলে বাক্কা সার সম্পত্তির মালিক আছে আমি আসলে রাইসারে মন থেকে হাত দিলেও ভালো পাই এগুলো চাইছিলাম আমি বিয়া করতাম কিন্তু এগুলো তো এই বিষয়টা বুঝেন না এগুলো মানে বড় ঘটনাটা রঙাই দিচ্ছে মানুষের কথা করে গেছে যাই হোক যতটা ওইবার তৈরি গেছে পূর্বকালীন ঘটনা এখন তোমরা সমাধান দিয়া বিয়াটা মিলাই দিলাও তারাও তো কেউ নাই মাও নাই বাবাও নাই রাইসার যে তাই ছোট ভাই এগো আছে ওগুলো যদি কোনো আনিলে তাই লোকে আমি এগুলো করা লাগা মানুষ করা তাই তুমি বহন করবো এটা আপনারা কইলাম টেক্কা তো আমারও বাতিজা আমারও শখ আছিল আমার ফুরি কিন্তু আমার ইয়ের গেছে বাতিজা দিয়া দিলেন কিন্তু হে এরা বইন চুকে দেখে তার এই বিষয়টা তার বোন তারা দুই পক্ষে গেছে কি আমার ফুরিতে বুঝাইছেন যে তারা বাইবুল সম্পর্ক সেহেতু আমি আর এই বিষয়টাকে বাদ দিলে রাইসারে পছন্দ করে আর হকলরে বইছে হে যেহেতু তার মনের কথা বুঝাই দিতে পারতো সবরে আমিও কইলাম হকলে মিল্লামিশা আমার বাতিজা গুতার সাথে রাইসারে বিয়া দেয়া দিলাও আর হে যেহেতু একটা প্রস্তাব রাখছে তার গুরু বাইরে লেখাপড়া করাইবো শিক্ষিত বানাইবো এগুলো খুব সুন্দর একটা প্রস্তাব এখন আপনারা একটা সুন্দর একটা সমাধান দিয়া একটা দিন তারিখ করিলে আর আমরা একটা আনন্দ উৎসব করিলাম আমি রাজি
কি বলছ ভাই এগুলা? আপা এরকম সুযোগ আর পাবি না কখন। আরে তুই বুঝতে পারছিস না কত ঝামেলা হয়েছে এটা নিয়ে। আচ্ছা বাদ দে, রাজি হয়ে যা। আচ্ছা যা, তুই যখন বলছিস আমরা ওনে আমি হইলাম আজে বাজে না বাজছে আর বহুত সময় আমরা খাটাইছি, অনেক কষ্ট করলাম ও হওয়ার ঘুরির মিলটা করার লাগে। এটাতে সাবধান জানাইছি সুন্দর করে মহিমরব্বির মাধ্যমে শেষ হয়ে গেছে। আর আল্লাহর রহমত হইলে আর দেখানো দর্শন হয়ে যায় কেন আল্লাহর একটা রহমত থাকে, আল্লাহর একটা ছায়া থাকে। আমি দেখানো যাই মাসক বিয়ার বিচার আর আর বিচারও গেলে কি বিচারে করে ফিনিশিং না করে বাড়িতে যাই না। তো এই বিচারটারে শেষ করে লাইছি এই মুহূর্তে আগামী শুক্রবারে 3 তারিখ ঠিক করে লিখি। আল্লাহ রহমতে তারা মিলাই দিতাম, আপনারা সবার দাওয়াত থাকবে। আমার সোনার চান্দে গো, আমার মায়ার চান্দে গো, আমার জোড়াইছে মায়ার